আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ইফতারিটা খুবই সাধারণ ছিল, বাট অনেক অনেক টেস্টি ছিল। অসাধারণ একটা ইফতারি করলাম একদম গতানুগতিক বুট ছোলা মুড়ি থেকে বেরিয়ে। চলুন দেখে আসি কি বানালাম আজকে। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি অনেকগুলো। আপনি আপনার প্রয়োজন মতো নেবেন, সমস্যা নেই। কিছু সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ এরকম খুলে খুলে দিয়ে দিয়েছি। এখন কিছু স্পাইসেস অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ দিলাম, তারপরে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, সয়া সস 1 চা চামচ, তারপরে একটু মিক্স মশলা, একটা লেবু চিপে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ টক দই, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, একটু টেস্টিং সল্ট। এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব। আসলে আমি সাসলিক বানাতে যাচ্ছি আর কি। আসলে একদম আজকে ছোলা মুড়ি বুট এইসব কিছুই করতে ইচ্ছে করছে না। ঝটপট নর্মাল কিছু করে খেতে ইচ্ছে করছিল, তাই ঝটপটের মাঝে কিছু চিকেন ব্রেস্ট রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এগুলা দিয়ে কেন না একটু সাসলিক করি। অনেক দিন ধরে ভাবছি যে অন্যরকম কিছু একটা খাওয়া যাক। তো সব কিছু এখন মেখে নিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। যত রেস্টে রাখা যায় মাংসটা ততই জুসি লাগে খেতে। এখন আমি সাসলিকের কাঠি নিয়ে আমি কাঠির মধ্যে মাংস, তারপরে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ এক এক করে এরকমভাবে গেঁথে দিব স্টিকের মধ্যে। আর এই সাসলিকটা খেতে কিন্তু ভীষণই মজা। আমি অন্য কোনো এক্সট্রা মশলা বা কোনো আদার্স কিছু ইউজ করি নাই। ঘরে যা ছিল তাই আমি দিয়ে খুব সাদামাটাভাবে আমি করে নিয়েছি। সাসলিকটা আসলে খেতে কিন্তু ভীষণই মজা ছিল। এই তো এক এক করে আমি সবগুলো সাসলিকের কাঠিতে মাংস, তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এরকমভাবে গেঁথে নিচ্ছিলাম। আর সাসলিকটা কিন্তু খেতে ভীষণই মজা। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু চিকেন নিতে পারেন, বিফ দিয়েও কিন্তু হয়, বিফেরটাও অনেক মজা হয়। তো ইফতারে কিন্তু বেস্ট একটা আইটেম। কত সুন্দর লাগছে না? এখন এগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নেব। তবে এগুলা না তেলের চেয়ে বেশি কয়লাতে পোড়ালে বেশি মজা হয়, একটা স্মোকি ফ্লেভার আসে। তো ওই ব্যবস্থা তো নেই। ননস্টিকি প্যান হলে আরও ভালো হতো। ননস্টিকি প্যান আমার অন্য কিছুতে অফ হয়ে আছে। তো এখন আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে। এটাতে তেল অনেক কম ব্যবহার করতে হয়, একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এক্সট্রা যে মশলা ছিল এই মশলাগুলো আমি উপরে আবার দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখা যায় প্রচুর পরিমাণে পানি ছেড়েছে মাংস আর সবজিতে। তো ভয় পাওয়ার কি একদমই কারণ নেই। একটু চুলার জালটা একটু বাড়িয়ে দিলে কিছুক্ষণের মধ্যে পানিটা একদম শুকিয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার বাসার সাথে একদম মসজিদ হওয়ার কারণে মসজিদে তারাবি নামাজের কোরআন তেলাওয়াত শোনা যায়, কারণ আমার বাসার পাশে মসজিদে খাতমে তারাবি হয়। তো এই জন্য অনেকটাই সময় লাগে নামাজ পড়তে, জন্য কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে। কিন্তু কেউ কিছু মনে করবেন না, আর মনে না করার কথা, যেহেতু কোরআন তেলাওয়াত রোজার মাস, চতুর্দিকে কোরআন তেলাওয়াত নামাজ এগুলো তো হবেই, তাই না? আর এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি একটু পোড়া পোড়া করে এগুলোকে ভেজে নিয়েছি। এটা পোড়া পোড়া হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, স্মোকি একটা ফ্লেভার আসে। তো আমার হাজব্যান্ড গিয়েছিল গ্রামের বাড়িতে। তো আমার হাজব্যান্ড বাসায় না থাকলে আমি একেবারে ইফতার বানাই না, কারণ ছোলা মুড়ি আমার একদমই পছন্দ না। আমার হাজব্যান্ডের খুব পছন্দ, যার জন্য আমার বানানো হয়। তো আমার হাজব্যান্ড ছিল না বিধায় আমি একদম বানাইনি। তো বিকেলবেলা বলছে ও নাকি চলে আসবে ইফতারের আগেই। তো ভাবলাম ছোলা মুড়ি যেহেতু নেই, তো ঝটপট ভাবে কি বানানো যায়। তো আমার মাথায় হুট করে এটাই চলে আসলো। তো পরোটা করে দিলাম। নানের সাথে বেশি ভালো লাগে, তবে পরোটার সাথেও কিন্তু খেতে একদমই মন্দ লাগে না, খুবই টেস্টি হয়েছিল খেতে। চিকেনটা একদম সফট হয়ে গিয়েছিল। আর
ক্যাপসিকাম এমনিতে পার্সোনালি আমার একদমই পছন্দ নয়, তবে আজকে মশলা দিয়ে মাখার কারণে কিছুটা ভালোই লাগছিল। অনেকে দেখি ক্যাপসিকাম খালি খালি নাকি খেয়ে ফেলতে পারে, ভাই আমি একদমই খেতে পারি না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।